আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে লোটটা শুটকি দিয়ে একটা কাঁঠালের বিচি দিয়ে আমি একটা বোনা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি এখানে লোটটা শুটকিটির একটু ভাজা নেবো। আমি হালকা করে একটু ভাজা লোটটা শুটকি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দেখুন আমি ভালো করে লাইড়া ছেড়ে একটু যখন লাল লাল হয়ে গেছে তখন অল্প করে একটু পানি দিয়ে একটু পানিটা একটা বলকাইলে তারপরে আমি নামাই দেবো শুটকিটা নামাইয়া এদিকে দেখুন আমি কাঁঠালের বিচিটা কুচি কুচি করে কাটটা নিছি। আর একটা আলু লগে একটা না অর্ধেক আলু দিয়ে দিছি, আর অল্প একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটা একটু বাপ দিয়ে সিদ্ধ করে নিব, মানে হালকা একটু বাপ দিয়ে নিব। বাপ দিয়ে নিলে কি কাঁঠালের বিচি কষ্টা জায়গা, এই জন্য তো বাপ দিয়ে আমি একটু সাইডটা নিচ্ছি। সাইডটা দেখুন এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি ভালো করে একটু পেঁয়াজটা হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর যখন দেখুন এদিকে একটু পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি কিন্তু এখানে 2 চামচের মতন আদা রসুন বাটা দিচ্ছি, মানে 2 চামচ, আর 1 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিছি। বেশি করে আমি এখানে 1 চামচ গুঁড়া লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি পানি দিয়ে দিব এখানে। দিয়ে দেখুন আমি মশলাটা লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে একটু কষানো যায়। তো মশলাটা দিকে কষা হইতে হইতে আমি কিন্তু ওদিকে শুটকিটা ভালো করে ধুয়ে নিব। আর শুটকিটা ভালো করে ধুইয়া তারপরে কিন্তু এই মশলাটা যখন কষানো হয়ে যাব আমি এখানে দিকে শুটকিটা দিয়ে দিচ্ছি। এবারে এই শুটকিটা দিয়ে আমি একটু মশলাটার সাথে ভালো করে একটু কষায় নিব। আর শুটকিটা কিন্তু আমি যখন একটু নরম হয়ে গেছে আমি কিন্তু একটু বাইরে ছিঁড়ে দিব যাতে শুটকিটা পুরো বাইরে যায়, আনাম না থাকে। একটু বাইরে গেলে এই শুটকিটা খাইতে আরও ভালো লাগে। তা আমি দেখুন এদিকে যখন সুন্দর করে শুটকিটা আর মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুটা আর কাঁঠালের বিচিটা এখন অল্প পানি দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে অল্প করে একটু পানি দিয়ে কিন্তু এই রান্নাটা পুরো কমপ্লিট করবো। তা আমার এই শুটকি দিয়ে কাঁঠালের বিচি রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, কি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি ভুনা করে দেখেন অনেকই মজা লাগে। তো আমি কিন্তু দেখুন শুটকি করে হয়ে গেছে আমি কিন্তু একটু কাঁঠালের বিচিটা আর আলুটা আমি আধা ভাঙ্গা করে দিতেছি, একটু ভালো করে একটু লাইড়া ছেড়ে আধা ভাঙ্গা করে দিলে এটা খাইতে আরও বেশি ভালো লাগে। আনামানো না থেকে কাঁঠালের বিচি দিয়ে আর শুটকিটা আমি এখন দেখুন এদিকে সুন্দর করে একটু আধা ভাঙ্গা করে দিছি যখন গুঁড়ো হয়ে আছে। আর এদিকে 2-3টা রসুন আমি কুচি কুচি করে দিছি, 2-1টা কাঁচামরিচ ফাইরা কুচি কুচি করে দিয়ে দিছি। তো দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে আমি এই কাঁঠালের বিচিটা ভালো করে এখানে সুন্দর করে লাড়াচাড়া দিব, ভালো মতন লাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন আর একটু গুনা হওয়া পর্যন্ত এই কাঁঠালের বিচিটা রান্না করবো। তারপর লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে আমি এখানে রান্নাটা কমপ্লিট করবো। আর জিরার ফাঁকি দিয়ে আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে, রেখে দিলাম।